যে আমি যদি কারো কাছে বাচ্চা দেওয়ার পরে সেটা 4 মাসে পড়াশোনা না আসছে, আমার সাথে যোগাযোগ রাখার পরে আমি আগেরই বলি, আপনি বাচ্চা নিছেন, আমার সাথে যোগাযোগ রাখেন না, আপনি দান খাওয়াইছেন, কুড়া খাওয়াইছেন, আপনার যেভাবে মনে হচ্ছে সেভাবে বাচ্চা পাচ্ছেন, আমি দায়ভার নিব না। আমার সাথে যোগাযোগ রাখার পর যদি 4 মাসে ডিম না আসছে, আমি বাচ্চার টাকা ফেরত দিব। আমি আপনাদের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ করতেছি। এটার মধ্যে মজা আছে, যে আঁশ ফালবো 2-3 বছর ফালবো, আর আঁশ ফালা ছাড়তো না, এটা মজা আছে। যখন আঁশটি আপনার ডিমে উঠে, ডিমটা উঠে যখন বেশি, এই সময় মনের মেঝে উৎস উঠে। আপনি এই কালো হাঁসের সন্ধান পেয়েছেন কিভাবে? এটি ওই যে আমি ইউটিউবের মেঝে ওই যে নসিন্দির ওই যে ফরখাদের ওই যে নম্বরে ফোন দিলাম, এমনি এমনি গতবার আনছি, এবার আনছি। অবশ্যই অনেকেই বলে যে আসলে আমার কাছে হাঁস নিয়ে বাস খাইছে, আমার কাছে হাঁস নিয়ে লস খাইছে। তো আমি আসলে ক্যামেরার আড়ালে অনেক খামারের কাছে যাই, সেটা সবার ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব হয় না। ফুলাফান ফরাইছি, বিয়া শাদি দিছি, বিয়া করাইছি। আমার এটা পুকুর আছে, এটা মাটি দিয়ে ভরছি। আল্লাহ বাঁচাইলে সামনে গড় তোলার ইচ্ছা। আচ্ছা, এই আল্লাহ যদি হাঁসের আইডিয়া আইডিয়া পরিশ্রম বুঝে লাইলে বেশি না, পরিশ্রম করতে হইব। পরিশ্রম ছাড়া সফলতা হয় না, কম বেশি পরিশ্রম করতে হইব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সিলেটের মাধবপুরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি কালো হাঁসের খামারে। আজকে আমরা আছি ফরহাদ ভাইয়ের একজন খামারের বাড়িতে। তিনি সবসময় বলে থাকে যে 3.5 মাসে কালো হাঁসে ডিম আসে। এটা আসলে কতটুকু সত্য আমরা এটা জানার জন্য চলে এসেছি সরাসরি মঈনুদ্দিন কাকার খামারে। তিনি দীর্ঘ 25 বছর যাবৎ হাঁস পালন করেন, তার মধ্যে 23 বছর পালন করেছেন খাকি ক্যাম্বেল হাঁস, আর এই 2 বছর যাবৎ তিনি এই কালো হাঁস পালন করছেন। আজকের এই পর্বে দেখানোর চেষ্টা করব যে তিনি কেন এই খাকি ক্যাম্বেল হাঁস ছেড়ে কালো হাঁস পালন করছেন, কী কী সুবিধা রয়েছে কালো হাঁসে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম মঈনুদ্দিন কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহর রহমত আছে বালা। আচ্ছা, আপনার বাড়িতে এসে আমরা তো মুগ্ধ হয়ে গেলাম আপনার হাঁসের খামার দেখি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার খামারে এসে একটা বিষয় লক্ষ্য করলাম, আপনি বেশ অভিজ্ঞ খামারি। কত বছর যাবত হাঁস পালন করেন? 25 বছর ধরে। 25 বছর? 25 বছর ধরে। আচ্ছা, এত বছর শুধু হাঁসই পালন করছেন? হাঁস পালন করেছি। কি এমন পেয়েছেন হাঁসের খামারে যে 25 বছর যাবত হাঁস পালন করছেন? এটার মধ্যে মজা আছে, যে আঁশ ফালবো 2-3 বছর ফালবো, আর আঁশ ফালা ছাড়তো না, এটা মজা আছে। যখন আঁশটি আপনার ডিমে উঠে, ডিমটা উঠে যখন বেশি, এই সময় মনের মেঝে উৎস উঠে। আপনাদের অত্র অঞ্চলে তো আর এত বড় হাঁসের খামার নেই না, রেগার আমার আর নাই, আমারই আছে আল্লাহর রহমত। আপনি যখন হাঁসের খামার শুরু করেছিলেন তখন কি চিন্তা ভাবনা করে হাঁস পালন শুরু করেছেন? ইডি আমার এই আঁশে ফাল দেখলেই আমার একটা শখ আইতো, আমি এক সময় আঁশ ফালুম, শুরু থাকতো আমি। আল্লাহর রহমত ফালতাছে, আল্লাহ ফালাইতেছে। যখন আপনি প্রথম হাঁসের খামার শুরু করেন কতগুলো হাঁস ছিল খামারে? প্রথম আমি 200 বাচ্চা লইছিলাম। প্রথমেই 200? প্রথম ওই 200 বাচ্চা লইছিলাম। আচ্ছা, লইয়া এই যে রোগ সুখ তেমন বুঝছি না, এই যে যাই হয়েছে বেচে চালাইছি, প্রায় 50-60টার মতন আয় আসি। ইডি ডিম পাড়াইতে পরের বছর লইছি 500 বাচ্চা। 500 পরের বছর 500 লইয়া ওই উদাসে খাই লইছি, আর ডিম পাড়াইছি। এই ফালটা 3 বছর ডিম পাড়াইছি। আচ্ছা, ওই যে এমনি এমনি আসফালা এই যে শুরু হলো, এ তো হলোই। এই বছরের পর বছর মধ্যে যে বাচ্চা লইয়া 3 মাস পরে বেচে লাইতাম। পরে দেখি ইডার মেঝে তেমন আয় না, ডিম না বাড়াইলে আয় না, ডিম না বাড়াইলে লাভ না। আগে তো বাংলাদেশে মানুষ একটা প্রকারের হাঁস পালন করতো, শুধু খাকি ক্যাম্বেল। আপনি এখন দেখতে পাচ্ছি অন্য প্রজাতির হাঁস পালন করছেন। আমিও কাকি অনেকদিন ফালছি। কত বছর পেলেছেন? প্রায় 23 বছর। 23 বছর? 23 বছর। এই যে 23 বছর খাকি ক্যাম্বেল পেলে এখন কেন কালো হাঁস পালন করছেন? কালো হাঁসটা এটা দেখতেও সুন্দর লাগে, তার স্বভাবও ভালো, আর ইডে ডিম পারে বেশি। খাকি ক্যাম্বেল হাঁস কত মাসে ডিম পারে? এটা আপনার 3.5 মাসের ডিম উঠে, 4 মাসে ফুল ডিম। এই কালো হাঁসে? হ্যাঁ, আমি ক্যাম্বেল পাইছি, গতবারে পাইছি, আর এখন তো আল্লাহর রহমত চিট লইছে ডিমে। আচ্ছা, আর খাকি ক্যাম্বেলটা কত মাসে ডিম পারে? ইডি 4 মাস, 4.5 মাসে। 4 থেকে 4.5 মাস? 4 থেকে 4.5 মাসে। তার মানে এগুলো 1 মাস আগে ডিমে চলে আসে? ইডে 1 মাস আগে ডিমে আয়ে। এটা কি সত্য? সত্য, মিছা কথার কোনো লাভ আসেনি। আপনি এই কালো হাঁসের সন্ধান পেয়েছেন কিভাবে? ইডি ওই যে আমি ইউটিউবের মেঝে ওই যে নসিন্দির ওই যে ফরখাদের ওই যে নম্বরে ফোন দিলাম, এমনি এমনি গতবার আনছি, এবার আনছি। সে আর কথার কাজে ঠিক আছে, সত্য কথা যেটা। ফরহাদ ভাই তো কালো হাঁস পালন করে দীর্ঘদিন। হ্যাঁ, ভালো করে। উনি শুধু ভিডিওতে বলে যে 3.5 মাসে ডিম পারে। আমরা কিন্তু আসলে প্রচার করলে অনেকেই মন্তব্য করে যে আসলে 3.5 মাসে ডিম পারে না। আমরা যেহেতু আপনার খামারে সরাসরি চলে এসেছি, এখন আপনি আমাদেরকে সত্যটা বলেন যে আসলে 3.5 মাসে এই কালো হাঁসের ডিম পাওয়া যায় কিনা।
এটা 3.5 মাসের ডিম পাওয়া যায়, একটা দুইটা পাওয়া যায়? একটা দুইটা সিট লইলায় 4 মাসে আপনি ফুল ডিমে হয়, এ বাইরে থাকতো না একটা আসো। এই যে খাওয়া খাদ্য, তার চিকিৎসা সব কিছু ঠিক থাকলে, তার জায়গা স্থান তুন সব কিছু ঠিকঠাক থইব। এই ফরহাদ ভাই হাঁসের বাচ্চা বিক্রি করে আপনার সাথে কি যোগাযোগ রাখে নাকি যোগাযোগ বন্ধ করে দিয়েছে? যোগাযোগ আছে, বেটা ওই যে আমার দ্বারা ফোন দেয়, কাকা কিরম আছেন, আস কিরম আছে, আমি যে আল্লাহর রহমতে আস ভালো আছে, আচ্ছা, খোঁজ লয়, খোঁজ খবর নেয়। লয় লয়। আচ্ছা, এই যে কালো হাঁস আপনাকে বলে দিয়েছে যে 3.5 মাসের ডিমে আসে, যদি এখন আপনি 3.5 মাসের ডিমটা না পেতেন তাহলে তো আপনি লতের সম্মুখীন হতেন। ও না, আসে সম্বন্ধে আমার আইডিয়া আছে, বেটা কইব আর না কইব, আসে সম্বন্ধে আমার আইডিয়া হয়েছে, আইডিয়া আছে? আমার আইডিয়া আছে, তাহলে আপনাকে- বেটা কইব আর না কইব কিতা, আস হইলো এটা ফালার টাইম, আচ্ছা, যত্ন করে আপনি সঠিকভাবে চিকিৎসা করবেন, ই আসে আপনার ডিম দিব। আপনাকে কি বেটা বাচ্চা দিছে, বাচ্চা বেটার তোর কোনো কিছু আইব যাইব, ভালো মানের বাচ্চা পেয়েছেন কিনা? এ ভালো মানে বাচ্চা না, আমি যেটা কই আমার এগরিট বাচ্চা দিছে। তারা কিন্তু তুষ এবং হারকিন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটায়। এটা জানি আমিও। আচ্ছা, ইনকিউবেটর এবং তুষারকিন পদ্ধতি বাচ্চার পার্থক্য কি আছে? ইডির বাচ্চাটা ঠিকই কম, ওই যে মিশিং টুসিং দে কারেন্টারে নিতে বাচ্চা ঠিকই কম, ওই যে তুষার আর কেলে এই বাচ্চাটা সঠিক, ইডে বাচ্চাটা সঠিক। আপনার হাঁস যেগুলো দেখতে পাচ্ছি এখানে বর্তমানে কত মাস বয়স চলছে এগুলো? ইডে ওই যে 3.5 মাস হয়েছে, আমার ডিম সিট লইছে, ডিম শুরু হয়েছে? হ্যাঁ ডিম শুরু হয়েছে। প্রথম যে ডিম পেয়েছেন কত মাস বয়সে? 1 মাস 15, 3 মাস 15 দিন? দিনে, 3 মাস 10 দিনে একটা ডিম আমি পাইছি, 3 মাস 10 দিন 10 দিনে। ডিম হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ, প্রথম কাকার মুখে কিন্তু দর্শক হাসি রয়েছে, দেখতে পাচ্ছেন যে 3 মাস 10 দিনে তিনি কিন্তু প্রথম ডিমটা পেয়েছেন। এটা কিন্তু আসলে সত্যি অন্যরকম একটা অনুভূতি, এত অল্প সময়ে ডিম পাওয়া যায়। এটা সত্যি, যারা আস অরিজিনাল আস ফলে এরা বুঝবো আমার কথা, আচ্ছা, আমি কিতা কইছি সঠিক এরা বুঝবো, তাহলে সত্যি কালো হাঁস তাড়াতাড়ি ডিম দেয়? এটা তাড়াতাড়ি ডিম দেয় ফরাদ ভাই মিথ্যা বলে না নাকি? না। এ বেটা মিথ্যা কিতা হইতো, আমরা তো ফাইল এটা বুঝছি, আচ্ছা বেটা মিশার আশা কুস্তা নাই, আচ্ছা, এটা ফলে পরিচয়, বিখ্যাত তোমার নাম হচ্ছে ফলে। ফলে পরিচয়। আচ্ছা, যে তার যত্ন করতে হইব, খাটনি করতে হইব, চিকিৎসা করতে হইব, সঠিক কামন সঠিক জায়গা সঠিকভাবে এটা পরিচালনা করতে হইব। আচ্ছা, আপনি যখন করতে হইব। হাঁস নিয়ে আসেন কতগুলো হাঁস ছিল খামারে বাচ্চা? বাচ্চা আমি আনছিলাম 2500। 2500। আচ্ছা, এখন রয়েছে কত? তখন আছে 1800। 1800। তো অনেক বাচ্চা আপনার এখানে না, এগুলো কি মারা গেছে? ইডি ভাই শুরু থাকতো 2 দিনের দিন, এটা একটা ভাইরাস, ইডি ভাইরাস এই মরে, তারপর তো ওই লাস্টে আমার ওষুধ দিয়ে খাওয়াইছিলাম, ধরে না, ওই আমি ফরহাদের দ্বারে ফোন দিছি পরে বেড়ায় যে 3টা ওষুধ করে দিয়েছে, ভাই না তো ভাই আমার দুপুর ভাইছি, ইডাই না খাওয়াইছে, আর একটা বাচ্চা মরছে না, আল্লাহ রহমত, এটা নতুন ওষুধ, ইডি ওষুধটা আমি চিনছিলাম না, এগুলো আগে আপনারা পান নাই? না না না, আচ্ছা, ইডা খাওয়ালে পরে আল্লাহ রহমত কাম হয়েছে, ভ্যাকসিন করা হয়েছে হাঁসের? ভ্যাকসিন করা হয়েছে, কি কি ভ্যাকসিন করেছেন? ডাকপালা করছি 2টা, কলেরা করছি একটা, ভ্যাকসিন করা কমপ্লিট? কমপ্লিট। এখন আপনার এই হাঁস তো বিলে ছিল, বিল থেকে আপনি বাড়িতে নিয়ে এসেছেন, খাবার খরচ কেমন যাচ্ছে বা কি পরিমাণ খাবার লাগে? খাওয়ান খরচ না, ওখান খালি লাখ কল খরচ কোন খাবার দেন না? না, ওখান খাওয়ান লাগতো না, মাডো আদার চাল, কি বলেন, একবেলাও না? আর না ওখান লাগতো না। এভাবে কত মাস পালবেন? এই মাসে আপনার 5 মাস, 5 মাস 5 মাস বিনা খরচে? বিনা খরচে। তাহলে তো আপনাদের এই অঞ্চলে হাঁস পালনটা লাভজনক বেশি। আপনার বাড়ি অঞ্চল 2 রাজ্যের ই ব্যবহৃত হয় জমিন, তাহলে আবদ্ধ অবস্থায় খাবার দিয়ে কতদিন পালেন? আবদ্ধ অবস্থায় আপনার এখন 3 মাস, এরপরে আবার এই আপনার ফুস মাসে জমিন কাট হইব, অগ্রণ্য ধান, আবার মাঠও খাওয়াবো আপনার 3 মাস, 4 মাস পর্যন্ত খাওয়াই থাকি, আবার গিয়ে 17 মাসও আটক হইব, 17 মাস হইব 2 মাস আটক রাখি, এখন রাখন লাগবে 3 মাস, হিসেবে 2 মাস। তার মানে এই হাঁস পালনটা সত্যি লাভজনক? লাভজনক, আপনি বুঝা করতে হলে পরিশ্রম করতে হইব। আচ্ছা, যারা এই কালো হাঁস নিয়ে খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই কালো হাঁস পালন নিয়ে? এ খালো আসলে ভাললে লাভ হইব, কারণ তার রোগের লাগিব বালা, রোগে জ্বালায় কম, এটি রোগের প্রতিরোধ ক্ষমতা আছে। ফরাদ ভাই তো আপনার বাড়িতে আজকে আছে, আছে, আপনার সাথে আমরা কথা বলি। হ্যাঁ বলুন। ফরাদ ভাই সরাসরি কিন্তু আপনার খামারের বাড়িতে চলে এসেছে। জি অবশ্যই অবশ্যই, অনেকেই বলে যে আসলে আমার কাছে হাঁস নিয়ে বাস খাইছে, আমার কাছে হাঁস নিয়ে লস খাইছে, তো আমি আসলে ক্যামেরার আড়ালে অনেক খামারের কাছে যাই, সেটা সবার ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব হয় না, কারণ আপনারা ক্যামেরা নিয়ে দূর দূরান্তে যাওয়া সম্ভব না। আজকে বাধ্য হইলাম যে অনেকের কমেন্টে রিপ্লাই এগুলো একসাথে দেওয়ার জন্য, যে খামারিগুলো কেমন আছে। তো আপনারা তো শুনলেন যে মাইনুদ্দিন কাকা হাঁস নিয়ে কী অবস্থা, কী আসে বিষয় আছে। তারপরে যদি কেউ যোগাযোগ করতে চান মাইনুদ্দিন কাকার সাথে, এই এলাকার যারা আছে তারা আমি নাম্বার দেবো, মাইনুদ্দিন কাকার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আসলে কথায় কাজে যদি মিনি না পাইতে আমি 5 বছর ব্যবসা করতে পারতাম না ভাই। আচ্ছা কাকা, এই হাঁসের খামার করে আপনি আসলে কি কি করেছেন আমরা একটু জানতে চাই। প্রায় 25 বছর যাবত। 25 বছর ধরে তো আপনার অনেক করছি, রোগ সুখ হয়েছে, ফোলাফান ফরাইছি, বিয়া শাদি দিছি, বিয়া করাইছি,
এই আমার এটা পুকুর আছে, এটা মাটি দিয়ে ভরছি, আল্লাহ বাঁচাইলে সামনে গড় তোলার ইচ্ছা। আচ্ছা, এই আল্লাহ যদি- হাঁসের আই দিয়ে সেরাই দিয়া এটা কিন্তু আসলে বেশ ভালো লাগার বিষয়। এটা আপনার এটা লাভজনক ব্যবসা। আচ্ছা, এই যে ফরহাদ ভাই একজন খামারের তৃপ্তির হাসি কিন্তু বলে দেয় তিনি কতটা ভালো আছেন। আসলে যদি মনে করেন যে আপনি একটা কাজ করতেছেন, কাজের দ্বারা অন্যের উপকার হচ্ছে, এখানে আপনার ব্যবসা তো লাভ হবেই। এর চেয়ে তৃপ্তি, এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। আমি যখন কাকাকে ফোন দিই, কাকা আপনার হাঁসগুলো কেমন আছে, কাকা যখন বলে ভালো আছি, অনেক অনেক ভালো লাগে। মাঝে মাঝে যখন বলে যে হাঁসগুলো একটু অসুস্থ, তখন আমি তাৎক্ষণিকভাবে কাকাকে ফোন দিই, কাকা এই ওষুধটা না খাই এই ওষুধটা খাওয়ান, এটা না খাও এটা খাওয়ান। আমি যতক্ষণ পর্যন্ত একটা খামারি হাঁসকে কন্ট্রোল করতে না পারতেছে, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করি যে হাঁসের খামারি বিভিন্ন ওষুধ দিয়ে হাঁসের খামারে টিকে রাখার জন্য। এখন এই খামারে যদি আজকে এর মুখে সুন্দর হাসি না থাকতো, এর জন্য আজকে 1000 হাঁসের খামারে ধ্বংস হয়ে যেত। কেন? কারণ একটা হাঁসের খামারে যদি এলাকায় ধ্বংস হয়ে যায়, এর দেখা দেখি এলাকার আর কেউ হাঁস পালবে না। তখন আমরা চেষ্টা করি একটা উদ্যোক্তাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা তাই করি। আচ্ছা কাকা, কতটা পরিশ্রম করতে হয় খামারে? পরিশ্রম বুঝে লাইলে বেশি না, পরিশ্রম করতে হইব। পরিশ্রম ছাড়া সফলতা হয় না, কম বেশি পরিশ্রম করতে হইব। এটি বুঝলে কুস্তা না, আর হঠাৎ গিয়া কেউ পরিশ্রম করতে পারে না। ইডি পরিশ্রম করলে ইডি আপনার উপ উঠে, পরিশ্রমটা শৈল্য বাজে না। একটা সব জিনিস একটা উপ লাগে, উপ ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না। আচ্ছা, আমার দর্শকরা যদি কেউ বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে ফরহাদদার কাছ থেকে নিতে পারবে কিনা? ও নিতে পারবো, ভালো ভালো বাচ্চা পাবে তো নাকি? ভালো বাচ্চা দিব। আচ্ছা ফরহাদ ভাই, শুধু কাকাকে ভালো দিয়েছেন এটা কিন্তু হবে না, সবাইকে ভালো বাচ্চা দিতে হবে। আসলে আমি বলবো যে পর্দার আড়ালে আমি অসংখ্য খামারের কাছে যাই, আপনারা যোগাযোগ করে দেখবেন যে আমি যদি কারো কাছে বাচ্চা দেওয়ার পরে সেটা 4 মাসে পড়াশোনা না আসছে, আমার সাথে যোগাযোগ রাখার পরে, আমি আগেই বলি আপনি বাচ্চা নিচ্ছেন, আমার সাথে যোগাযোগ রাখেন না, আপনি দান খাওয়াছেন, কুড়া খাওয়াছেন, আপনার যেভাবে মনে হচ্ছে সেভাবে বাচ্চা পাচ্ছেন, আমি দায়ভার নিব না। আমার সাথে যোগাযোগ রাখার পর যদি 4 মাসে ডিম না আসছে, আমি বাচ্চার টাকা ফেরত দিব। আমি আপনাদের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ করতেছি। হ্যাঁ, আমি সব খামারে যাইতে পারবো না মহিউদ্দিন কাকার মতো, আমি দূর দূরান্তে যত খামারি আছে আমি চেষ্টা করি সবগুলো খামারিকে অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা দেওয়ার জন্য। তবে যদি আমার প্রয়োজন হয় আমি অবশ্যই যাই খামারে। তবে আপনারা সবাই চেষ্টা করবেন যেখান থেকে যে সোর্স থেকে বাচ্চা সংগ্রহ করবেন সেই সোর্স থেকে যেন নিজে গিয়ে নিয়ে আসেন, এবং ওই তার ব্যাকগ্রাউন্ডটা কীরকম, সে আপনাকে বাচ্চা দিয়ে ঠকাবে কিনা, এসব দিক বিবেচনা করে বাচ্চা সংগ্রহ করবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সময়ের জন্য ফরহাদ ভাই। কাকা আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।